সাত গম্বুজ মসজিদ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত মুঘল আমলের নির্মিত একটা মসজিদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আমরা সবাই মিলে গিয়েছিলাম সাত গম্বুজ মসজিদ ঘুরে দেখার জন্য। এই মসজিদটি 4টি মিনার সহ 3টি গম্বুজের কারণে এই মসজিদটির নামকরণ করা হয়েছে সাত গম্বুজ মসজিদ। এই মসজিদটি মুঘল আমলের অন্যতম নিদর্শন। 1680 সালের মুঘল সুবেদার শায়েস্তা খাঁর আমলে তার পুত্র উমিদ খাঁ এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি লালবাগ দুর্গ মসজিদ এবং খাজা আম্বর মসজিদের সাথে সাদৃশ্য। এত পুরনো একটা মসজিদ, কিন্তু তারপরও এর নিদর্শন মনে হয় যেন বর্তমান যুগের একটা অন্যতম প্রতীক। আর এই মসজিদের পিলারগুলো এতটাই সৌন্দর্যমণ্ডিত যে আপনারা যে কেউ গেলেই এখানে মুগ্ধ হয়ে যাবেন। আমরা এখানে যখন গিয়েছিলাম, যেতে যেতে আমাদের প্রায় জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছিল। তো আমরা এখানেই দুপুরের সালাত মানে জোহরের নামাজটা আদায় করলাম এখানেই। আর মসজিদের ভিতরটাই এতটা সৌন্দর্য যে এখানে গেলেই আপনাদের প্রাণটা শীতল হয়ে যাবে। আর এর বাহিরের সাইডটা আপনারা ঘুরে ঘুরে দেখলেই বুঝতে পারবেন যে প্রাচীন আমলের অন্যতম নিদর্শন। এর শৈল্পিক সৌন্দর্য দেখলে মুগ্ধ হবেন যে কেউই। আমরা কিন্তু বর্তমান আমলেও এর সৌন্দর্য দেখে সত্যিই মুগ্ধ। মসজিদের ভিতরটা গেলেই আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে নিখুঁত কারুকার্যের নির্মিত একটা প্রদর্শন। আসলে আমরা ভিতরটায় গিয়ে নামাজটা যখন পড়ছিলাম, তখন আমাদের মনে হচ্ছিল যে এটা আসলে সত্যিই একদম নিখুঁত শৈল্পিক একটা ডিজাইন। আসলে অনেক অনেক ভালো লেগেছে এখানে গিয়ে, যা কি আর বলবো, আলহামদুলিল্লাহ। আর আমরা এর পুরো সাইডটি কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম আর মুগ্ধ হয়ে আসলে অবাকভাবে ভাবছিলাম যে এটা আসলে কতটা নিখুঁতভাবে ওই আমলে এটার সৌন্দর্য ফুটিয়ে তুলেছে, যেটা আসলে বর্তমান যুগ এবং পরবর্তী যুগ যুগ ধরে আসলে এর সৌন্দর্য বিরাজমান থাকবে। এই মসজিদটির ছাদে রয়েছে 3টি বড় গম্বুজ এবং 4 কোণায়, প্রতিটি কোণায় একটি করে অনুগম্বুজ থাকায় একে আসলে সাত গম্বুজ মসজিদ নামে পরিচিত। আর এই মসজিদের ভিতরে 4টি কাতারে প্রায় একটি কাতারে 90 জন করে নামাজ পড়ার সুব্যবস্থা রয়েছে। আর এখানে কিন্তু পুরুষদের জন্যই শুধুমাত্র নামাজের ব্যবস্থা রয়েছে। আর এ কারণে আমরা আসলে যারা মহিলারা গিয়েছিলাম, তো তারা বাহির থেকে ঘুরে ঘুরে দেখেছি, আর যারা পুরুষ গিয়েছিল তারা কিন্তু ভিতরে নামাজ আদায় করেছে। আর বাহিরের সৌন্দর্যগুলো কিন্তু এমনই সৌন্দর্যে ঘেরা ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কতটা সৌন্দর্যে মণ্ডিত এর স্থানগুলো। এখানে অনেক অনেক পীর আউলিয়া এবং অনেক অনেক নামি দামি যারা আছেন সুফি দরবেশ, তাদের কিন্তু এখানে কবর রয়েছে, মানে তাদেরকে এখানে সমাহিত করা হয়েছে। মসজিদটির পূর্ব পাশে শায়েস্তা খাঁর মেয়ের সমাধি রয়েছে। এই সমাধি মূলত বিবির মাজার বলেও বিখ্যাত। তো আমরা আসলে এই শৈল্পিক নিদর্শনটা ঘুরে ঘুরে দেখছিলাম আর মুগ্ধ হয়ে আসলে অবাকভাবেই সবগুলো নিদর্শন ঘুরে ঘুরে দেখছিলাম। আপনারাও চাইলেও ঘুরে আসতে পারেন। একদম যারা ঢাকার কাছাকাছি আছেন, মানে বিশেষ করে যারা আসলে মোহাম্মদপুরের কাছাকাছি আছেন, তারা কিন্তু বিকালবেলা বা যে কোনো ছুটির দিনে ঘুরে আসতে পারেন আপনাদের পরিবার নিয়ে এই সুন্দর জায়গা থেকে। তাদেরকে ওই ইতিহাস সম্পর্কে জানার জন্য এবং ইতিহাস ঘুরে ঘুরে দেখার জন্য কিন্তু এরকম সুন্দর সুন্দর প্লেসে ঘুরে আসতে পারেন সবাই পরিবার মিলে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।